ও সাহাবারা, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন, মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে। যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে, মাবুদ, আমি এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে, কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলা দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে, আল্লাহ, আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আল্লাহ, আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। নিঃস্ব এই ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, আঘাত করেছে, মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে। এই জন্য বলতেছিলাম, আমল নিয়ে যাওয়া, শিরিক মুক্ত আমল আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তার জান্নাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে যারা শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় জালেম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহী এসেছে, আপনার পূর্বে যারা, তাদের কাছে এই ওহী এসেছে। লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আল্লাহ আমাদের নবীকে বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। আমাদের নবীকে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে, আপনি যদি শিরিক করেন, আপনার সব আমল বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।